আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকে আমরা আলোচনা করব পূর্বের ধারাবাহিকতায় ওয়ান শট বেসিক টু প্রো এই কোর্সের চ্যাপ্টার 2 অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আজকে আলোচনা করব সেট অফ ফাংশনের টাইপ 4 নিয়ে। তো টাইপ 4টা আমি কিভাবে সাজিয়েছি দেখো। প্রথমেই প্রশ্নগুলো আমি এখানে উল্লেখ করেছি, বিভিন্ন বোর্ডে এবং টেস্টের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এই স্লাইডটা রেডি করা। তোমরা দেখতে পাচ্ছ প্রথম স্লাইডে 8টি ম্যাথ আছে এবং ধারাবাহিকভাবে আমরা এই ম্যাথগুলোকে সলভ করব। 8টি ম্যাথ যদি সলভ করতে পারো তাহলে ফাংশন রিলেটেড অর্থাৎ ফাংশনের মান রিলেটেড ম্যাথমেটিক্সে তোমার কোনো ঝামেলা হবে না, অর্থাৎ যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন তুমি অনায়াসে সলভ করতে পারবা যদি কিনা তোমার এই 8টি ম্যাথ জানা থাকে। তো শুরু করছি ক্লাসটি। দেখো প্রথম ম্যাথ আমাদের স্লাইডে দেখতে পাচ্ছ, যদি ফাংশন অফ টি ইকুয়াল টু টি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার হয়, তবে ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো, যেটা কিনা ঢাকা বোর্ড 2022 আসছিল। তোমরা জানো 3 বছরের কোশ্চেনগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। ঢাকা বোর্ড 2022 এই কোশ্চেনটা আসছে। এখন আমরা কিভাবে শুরু করতে পারি, এটা প্রথমে লিখবো, দেওয়া আছে ফাংশনটা লিখবো এখানে, ফাংশন অফ টি ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের দেওয়া আছে এই ফাংশনটা। তুমি দেখো এই ফাংশনের চলক কিন্তু টি, ঠিক আছে। এখন এই টি এর পরিবর্তে তোমাদের ফাংশন কি করতে বলেছে, টি এর জায়গায় ফাংশন অফ -1/3 তোমাদের হচ্ছে বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, মান চাইছে। আমরা লিখবো সুতরাং ফাংশন অফ -1/3। এখন দেখো এটার কাজ হচ্ছে যেখানে চলক টি আছে ওর জায়গায় এবার -1/3 হবে। খুবই সহজ, যে টি এর পরিবর্তে তুমি কি লিখবে 1/3। তাহলে লেখো 1/3 -1/3 পাওয়ার হচ্ছে 4 প্লাস -1/3 পাওয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড টি এর উপর স্কোয়ার আছে তাই না, তাহলে -1/3 তার উপরে হচ্ছে স্কোয়ার। এই তো, তাহলে দেখো তুমি ফাংশন অফ টি যেটা দেওয়া ছিল টি এর বদলে তুমি এবার কি বসিয়েছো -1/3। এখন এটাকে ক্যালকুলেশন করো। খেয়াল করো, সমান চিহ্ন দিলাম, এই যে বড় করে এই মাঝের দাগটা দিলাম। খেয়াল করো মাইনাসের উপর পাওয়ার 4 আছে, আমি তোমরা এটা জানো যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আর 1 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর 3 এর পরে পাওয়ার 4 মানে কি বলো, 3 এর পর পাওয়ার 4, 3 এর পর পাওয়ার 4 হচ্ছে কত বলো তো, 3 পাওয়ার 4, এটা হচ্ছে 81। 3 এর পর পাওয়ার 4 হচ্ছে 81 প্লাস দেখো 1 এর পর পাওয়ার 4 1, 3 এর পর পাওয়ার 4 হচ্ছে 81, আর মাইনাসের উপর পাওয়ার 4 মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়। এই যে মাঝের প্লাস দিয়েছি, আবার দেখো মাইনাসের উপর জোর পাওয়ার আছে মানে মাইনাস উপরে আছে স্কোয়ার, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। আবার 1 এর পর স্কোয়ার আছে তার মানে কি হবে 1, আবার 3 এর পর স্কোয়ার মানে 9। বুঝছো, এটা হচ্ছে এই যে উপরের অংশটুকু আমরা ক্যালকুলেশন করলাম, সাথে এটার আছে +1। আচ্ছা এখন দেখো নিচে -1/3 পরে হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 1 এর পর স্কোয়ার মানে হচ্ছে 1, আর 3 এর পর স্কোয়ার হচ্ছে 9। তাহলে ফাংশন অফ টি তে আমরা হচ্ছে ফাংশন অফ -1/3 যদি মানটা বসাই তাহলে এরকম একটা ক্যালকুলেশন আসে। এখন এটাকে আমরা আবার সরল করব। দেখো খেয়াল করো 81 9, এটা কি করতে হবে, আগে লসাগু করতে হবে। দেখো 9 আর হচ্ছে 81, কিভাবে লসাগু করবা, কত দিয়ে যায়, 9 দিয়ে যায়, 9 কে 9, 9 9 81। তাহলে দেখো তো লসাগু কত আসে, 9 কে 9, 9 9 81। তাহলে উপরের অংশটুকু লসাগু আসে হচ্ছে 81। তাহলে আমরা কিভাবে করব দেখো তো, দেখো এই হচ্ছে মাঝের দাগটা দিলে নিচে আছে 1/9, এটা দাও। এইখানে আমাদের হচ্ছে 81 লসাগু, এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো উপরের অংশটুকু ক্যালকুলেশন করতেছি, কত আসছে 81। এখন 81 আর 81 তুমি এই যে 81 কে 81 দ্বারা হচ্ছে ভাগ করবে, তাহলে ভাগফল কত আসে 1। ওই 1টা উপরের সাথে গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ করে 1 এ আসে, প্লাস দেখো এই 81 কে কত দ্বারা ভাগ করবে 9 দ্বারা। দেখো লসাগুকে আমরা এইখানকার যে হর আছে তাকে দ্বারা ভাগ করব, অর্থাৎ
81 কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে 9 9 81 আসে, তাহলে ভাগফল কত আসলো 9। এই ভাগফলটা আবার উপরের সাথে গুণ হয়, তাহলে 9 আর 1 গুণ করে 9 হয়, প্লাস আর দেখো এখানে হর নাই, হরে কি আছে 1, তাহলে যদি হরে 1 থাকে তাহলে এই উপরের যে লব তার সাথে সরাসরি লসাগুটা গুণ করবা। আরেকবার বলি, ধরো এখানে কিছু নেই, মানে মনে মনে তো 1 আছে, তাই তো? যদি এরকম হয় তাহলে এটাকে বলা হবে লব, এটা হর। এই লবের সাথে সরাসরি 81 গুণ করে দিবা। সরাসরি যদি গুণ হয় 81 আর 1 গুণ করে হয় 81। বুঝা গেছে? এখন দেখো তো কি করতে পারো। এখন তোমার ক্যালকুলেটর নিতে হবে। 81 প্লাস 9 প্লাস হচ্ছে 1 কত আসছে 91। তাহলে উপরে হলো 91 ডিভাইডেড 81 আর 1 ডিভাইডেড হচ্ছে 9। এখন তুমি এটা কি করতে পারো, এখন তুমি এটাকে গুণ করে দিতে পারো। দেখো 91 ডিভাইডেড হচ্ছে 81 ইনটু, খেয়াল করো যদি এভাবে হয় তাহলে এই যে সবার শেষে যে আছে হরটা এটা উপরে উঠে যাবে, তাহলে 9 আর এই 1টা নিচে চলে আসলো। বুঝছো? তাহলে কি হবে, কাটাকাটি করা যায় কিনা দেখো, 9 ক 9 9 9 81। তাহলে তোমার ক্যালকুলেশন দাঁড়ায় হচ্ছে উপরে 91 আর নিচে হচ্ছে 9। এবার কি করা যায় দেখো, এবার কি কিছু করা যায় না, এবার কিছু করা যায় না। তার মানে এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের আনসার। তাহলে ফাংশন অফ টি এর বদলে যদি আমরা ফাংশন অফ -1/3 বসাই তাহলে মান পাই কত 91/9। এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ -1/3 এর মান। বুঝা গেছে? দেখো ক্যালকুলেশন গুলো একটু তোমার কাছে এলোমেলো মনে হবে, বাট খুবই সহজ, মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করতে হবে। 2 নম্বরে কি বলেছে, আবার এটার মান নির্ণয় করব। দেওয়া আছে ফাংশন অফ পি, আর বের করতে বলেছে পি এর বদলে ফাংশন জি অফ -1 বের করতে বলছে। আচ্ছা দেখো দেওয়া আছে দেখো কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে জি অফ পি ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 ডিভাইডেড p ইন্টু p মাইনাস 1। আচ্ছা এখন এটার আমরা মান বসাবো। কি বলেছে, g অফ -1, অর্থাৎ যেখানে p আছে সেইখানে আমরা p কে -1 দ্বারা প্রতিস্থাপন করব। ঠিক আছে, অর্থাৎ যেখানে p আছে সেখানে কি বসাবো -1। দেখো তো কোথায় কোথায় p আছে আমরা একটু খুঁজে বের করি। 3 p এর বদলে কি বসাবো -1, তার উপর কি আছে স্কয়ার, মাইনাস p এর বদলে কি বসাবো -1, তার উপরে কি আছে কিউব, আর -1 আছে, ডিভাইডেড। দেখো p এর বদলে বসাবো -1, আবার এই p এর বদলে বসাবো -1, তারপর কি আছে এখানে -1। এই তো নাকি? আচ্ছা এখন এটার ক্যালকুলেশন আমরা করি। খেয়াল করো 3 একদম ভেঙে ভেঙে করাচ্ছি। মাইনাসের উপর স্কয়ার মানে কি প্লাস, আর 1 এর উপর স্কয়ার মানে কি 1। আচ্ছা তারপরে এখানে খেয়াল করো এই এই যে মাইনাসের উপর কি আছে কিউব, তাহলে মাইনাসটা কি থেকে যাচ্ছে মাইনাস থেকে যাচ্ছে, এই মাইনাসের সাথে তখন গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 1 এর উপর কিউব হচ্ছে 1, আর এখানে মাইনাসটা আছেই। এখানে খেয়াল করো এবার দেখো এই -1, দেখো p এর বদলে তুমি কত বসিয়েছো -1, আগে থেকে একটা -1 আছে, তাহলে -1 আর -1 কত হয়ে গেল -2। তাহলে এই -2 আর 1 গুণ করে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর 1 গুণ করে 2 আসে। বুঝা গেছে? দেখো -1 আর -1 তাহলে কত হলো -2। এটা কিন্তু গুণ না, এটা আমরা যোগ করতেছি, -1 আর -1 যোগ করলে কত হয় -2 হয়। তাহলে এখানকার -2 আর -1 গুণ অবস্থায় আছে কিন্তু, তাহলে এই যে দেখো এখানে -2 আর 1 কি আছে গুণ অবস্থায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর 1 গুণ করে 2 হয়। বুঝা গেছে? আচ্ছা এখন দেখো কিভাবে হবে, আমরা 3 আর 1 গুণ করে কত হয় 3 হয়, আর +1 -1 কেটে যায়, আর নিচে আসে কত 2। এই হচ্ছে আমাদের ফাংশনের আনসার। ঠিক আছে, খুবই সহজে ক্যালকুলেশন করে আমরা করতে পারলাম। এটা কুমিল্লা বোর্ড 2009 আসছিল যে ফাংশনের মান নির্ণয় করতে বলেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝছো, নোট করে নাও। ফাংশনের মান নির্ণয় করো। ফাংশন অফ x² প্লাস 4x প্লাস 3 হলে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। এটা ঢাকা বোর্ড 2017-তে আসছিল। এখন আবার আমরা কি করব, লিখব দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল x² প্লাস
4x প্লাস 3। দেখো একটা ফাংশন দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 3, আর আমাদের বের করতে বলা হয়েছে কি ফাংশন অফ -1, অর্থাৎ x যেখানে আছে সেখানে আমাদের কি বসাতে হবে, -1 বসাতে হবে। যেখানে x থাকবে চলক সেখানে আমরা কি বসাবো, -1 বসাবো। তাহলে x এর পরিবর্তে -1 বসাও, তার উপর কি আছে স্কোয়ার প্লাস 4, x এর বদলে কি বসাবা, -1 প্লাস হচ্ছে 3। আচ্ছা এখন দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস হয়ে গেছে, আর 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। এরপর খেয়াল করো এই যে +4 -1 এর সাথে গুণ অবস্থায় আছে, তার আগে আমরা চিহ্নের গুণ করব, প্লাস মাইনাসে -4 আর 1 গুণ করে 4 হয় +3। এখন খেয়াল করো এখানে আছে +1 +3, তাহলে কত আসতেছে +4। +4 থেকে -4 বিয়োগ করলে কত আসে, 0। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের আনসার। দেখো কত সহজেই আমরা এগুলোকে সলভ করতে পারি। এগুলো সাধারণত ক নম্বরে আসে যে ফাংশনের মানটা বের করো, এবং অসংখ্য এমসিকিউ তোমরা এই টাইপের পাবা। আচ্ছা চলে যাই এবার 4 নম্বর কোশ্চেনে। g of x 3x plus 1 3x minus 1 এবং h of t equal to t to the power 4 plus t square plus 1 divided t square হলে g of t এবং g of h of 1 এর মান নির্ণয় করো। এটা দিনাজপুর বোর্ড 17তে আসছে। আচ্ছা তাহলে এখানে আমাদের ফাংশন দুইটা আছে, দুইটা ফাংশনের জন্য দুইটা মান আমাদের বের করতে হবে। প্রথমে লিখি, দেওয়া আছে g of x equal to কত হয়, g of x এর মান কত বলো তো, 3x plus 1 divided 3x minus 1। ঠিক আছে, তাহলে g of x এর মান হচ্ছে 3x plus 1 3x minus 1। এখন কি বলেছে, x এর বদলে আমাদের বসাতে হবে 0, অর্থাৎ যেখানে x সেখানে আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে 3x এর বদলে 0 বসাবো প্লাস 1, 3x এর বদলে 0 বসাবো মাইনাস 1। তাহলে কি হয়, 3 সাথে 0 গুণ করলে কত হয় বলো, 3 সাথে 0 গুণ করলে 0 হয় প্লাস 1, আবার 3 সাথে 0 গুণ করলে 0 হয় মাইনাস 1। তাহলে আনসার কত, উপরে আছে 1 নিচে আছে -1, তাহলে আনসার হবে, আমরা নিচেই লিখি সহজ হবে। আচ্ছা তাহলে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে -1, তাহলে এটার আনসার কি হবে জানো, এটা আনসার হবে -1। এই হচ্ছে আমাদের আনসার। আবার দেখো তো h of t দেওয়া আছে, তাহলে হবে কি t to the power 4 plus t square plus 1 divided t square। দেখো তো আমরা কি করতে পারি, এখন এই t এর বদলে কি বসাবো, 1 বসাবো। তাহলে h of 1, তাহলে t এর জায়গায় কি বসাবো বলো, t এর জায়গায় কি বসাবো, t এর জায়গায় বসাবো হচ্ছে 1 বসাবো, t এর জায়গায় 1 বসাবো। তাহলে h of 1 equal to t এর জায়গায় বসাবো 1, 1 এর উপরে কত, t এর উপরে যেহেতু 4 ছিল 1 এর উপর পাওয়ার 4 দিব, প্লাস t এর বদলে বসাবো 1, t এর পর স্কয়ার ছিল এখানে আমরা স্কয়ার দিলাম প্লাস 1। তাহলে এই 1 তার উপরে হবে স্কয়ার। এখন খেয়াল করো তো খুবই সহজ ক্যালকুলেশন, 1 এর উপর পাওয়ার 4 আছে, 1 এর উপর যতই পাওয়ার থাকুক তার রেজাল্ট আসে 1। এই যে 1 দিলাম, প্লাস 1 এর পর স্কয়ার আছে তার মানে 1 প্লাস 1, এরপরে 1 এর পর স্কয়ার হচ্ছে 1। এখন দেখো তো কি করা যায়, 1 1 1 এখানে আছে 3 আর নিচে আছে 1, হরে 1 থাকা যা আমরা নাও লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো খুব সহজে আমরা 4 নম্বর ফাংশনের মান নির্ণয় করে ফেলেছি। এখানে দুইটা ফাংশন দেওয়া ছিল, একটার মান আমরা g of 0 ধরেছি, প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা বের করেছি, আরেকটা ফাংশনের আদলে আমরা h of 1 এর মান বের করেছি। একটার উত্তর আসছে -1, আরেকটার উত্তর 3। এই ছিল আমাদের 4 নম্বর ম্যাথের সমাধান। এখন দেখো একটু আস্তে আস্তে আমাদের একটু কঠিন মনে হবে ফাংশনের মানগুলো, আমরা এতক্ষণ যা ক্যালকুলেশন করছি সবগুলো ক নম্বরে আসে, অতটাও কঠিন না। আমরা এখন যেগুলো সলভ করব সেগুলো সহজ, তুমি একটু খালি ক্যালকুলেশনগুলো একটু বড় মনে হবে, বাট ধৈর্য ধরে করতে হবে আমাদের। দেখো ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 3x x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস হচ্ছে a, এবং a এর মান কত হলে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। এটা প্রসেসটা দেখো, এটা বইয়ে এই টাইপের ম্যাথ আছে তোমাদের, এবং এই টাইপের ম্যাথগুলো আসে সাধারণত হচ্ছে ক নম্বরেও আসে, আবার অনেক সময় খ নম্বরেও দিয়ে দেয়। এটা কুমিল্লা বোর্ড 2019 আসছে। প্রথমে লিখবো, দেওয়া আছে ফাংশন অফ x হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। এখন আমাদের কি বলেছে, এখান থেকে এর মান বের করতে বলেছে, কখন, যখন কিনা ফাংশন অফ -2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, আগে আমরা হচ্ছে ফাংশন অফ
-2 এর মানটাকে বের করে ফেলবো। অর্থাৎ x এর বদলে যদি আমরা -2 দিই তাহলে আমাদের সমীকরণটা কেমন আসে এটা আগে দেখে নিই। তাহলে x এর বদলে কি দিবা? -2, তার উপর কি আছে? পাওয়ার 4 প্লাস 3, x এর বদলে -2, তার উপর কি আছে? কিউব, প্লাস a এর মান তো জানা নাই, এর মানে আমাদের বের করতে হবে। এর সাথে x এর উপর স্কোয়ার আছে, আর x এর মান হচ্ছে -2, তার উপর স্কোয়ার দিব, -3, x এর মান হচ্ছে -2, -4 আছে, প্লাস a। অর্থাৎ এখানে ফাংশনটা যেভাবে আছে জাস্ট আমরা কি করেছি, x এর বদলে -2 বসিয়েছি। কেন বসিয়েছি? এখানে দেওয়া ছিল ফাংশন অফ -2 = 0 হবে। তাহলে ফাংশন অফ -2 দিয়ে আমরা একটা মান বের করে নিই, ঠিক আছে, যেটার মান কিনা 0 হবে। আচ্ছা, এখন দেখো মাইনাসের উপর পাওয়ার 4 এর অর্থ কি? মাইনাসটা প্লাস হয়ে গেল। 2 এর উপর পাওয়ার 4 হচ্ছে 16। দেখো 16 কিভাবে আসছে? 2 এর উপরে তুমি যদি পাওয়ার 4 দাও তাহলে কত আসে? এই দেখো 16 আসবে। 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসবে। এখন দেখো এখানে খেয়াল করো, মাইনাসের উপর কিউব, তার মানে কি মাইনাসটা মাইনাসে থেকে গেল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নের গুণটা আগে করে নিলা। আর 3 আছে, আর 2 এর উপরে কিউব বলো তো 8। দেখো মাইনাসের উপর কিউব মানে মাইনাসটা মাইনাস থাকলো, আর 2 এর উপরে কিউব মানে কি? 2 এর উপর কিউব হচ্ছে 8, তাহলে এখানে আছে -8 আর এখানে আছে +3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 আর 3 গুণ করে 3 8 24। বুঝা গেছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এখানে খেয়াল করো মাইনাসের উপর স্কোয়ার আছে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে। 2 এর উপর স্কোয়ার মানে কি? 4, 2 এর উপর স্কোয়ার মানে কি? 4, তাহলে 4 এর সাথে a গুণ, তাই তো, 4a। আচ্ছা, এখানে খেয়াল করো মাইনাস মাইনাসে প্লাস, 3 এর সাথে 2 গুণ করে 6 আসে, আর এটা আমাদের ফাংশনে দেয়া ছিল -4, বসালাম, প্লাস হচ্ছে a। এটাকে ক্যালকুলেশন করে আরেকটু ছোট করতে হবে। খেয়াল করো, প্রথমে তুমি কি করবে, এই যে এখানে আছে 4a আর এখানে আছে প্লাস a, তাহলে এটাকে তুমি লিখতে পারো না 5a, অর্থাৎ 4টা a আর একটা a মিলে কয়টা হয়? 5টা a। এই যে 5টা a লিখলাম। এখন তুমি কি করবা, এই যে ক্যালকুলেটর নিবা আমার মতো, নিয়ে দেখবা 16 -24, তারপর হচ্ছে +6, এই দেখো +6, তারপর -4, সবগুলো সংখ্যাকে তুমি এভাবে চিহ্ন সহ বসাবা, আসছে -6। বুঝা গেছে? তাহলে দেখো আমরা কি করলাম, আগে এই যে +4a আর a যোগ করে কত হয়? 5a, আর এই সবগুলো সংখ্যাকে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি করলাম? একসাথে করে ফেললাম। 6, 16, -24, +6, -4, দেখো ইকুয়াল টু আসছে -6। আচ্ছা, -6 আমরা বসিয়েছি। এখন দেখো ফাংশন অফ -2 এর ভ্যালু আসছে 5a -6। প্রশ্নে কিন্তু বলে দিয়েছে ফাংশন অফ -2 ইকুয়াল টু কত লেখা যাবে? 0 লেখা যাবে। তাহলে একবার লিখবো প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 লেখা যায়, কারণ বলে দিয়েছে প্রশ্নে যে ফাংশন অফ -2 ইকুয়াল টু কত? 0। তাহলে তুমি এবার খেয়াল করো তো, ফাংশন অফ -2 তুমি মান বের করেছো না? দেখো ফাংশন অফ -2 এর মান কত আসছে? 5a -6। তাহলে তুমি ফাংশন অফ -2 এর বদলে লিখতে পারো 5a -6 ইকুয়াল টু কত লিখতে পারো? 0, বা 5a, দেখো সমান চিহ্নের বামে -6 আছে, তাহলে ডানে গিয়ে কি হবে? +6 হবে। এইখানে আমি ক্যালকুলেশনটা করি। তাহলে দেখো আমাদের বের করতে হবে a এর মান। তাহলে 5 এর সাথে a গুণ অবস্থায় আছে, তাহলে 5 সমান চিহ্নের ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে a থাকলো বাম পাশে, 6 আছে উপরে, আর 5 যেহেতু এর সাথে গুণ অবস্থায় ছিল, সমান চিহ্নের ডানে গিয়ে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত a এর মান। সুতরাং নির্ণয় মান a ইকুয়াল টু 6/5, এই হচ্ছে আনসার। কি কঠিন বলো? খুব সহজে বুঝে বুঝে আমরা করব। এভাবে অনেক সময় ফাংশনে আরেকটা এক্সট্রা চলক দিয়ে দেয় এবং একটা ফাংশনে মান দিয়ে বলে 0 হবে, তখন ওই মানটাকে আমরা ক্যালকুলেশন করে নিব, প্রশ্ন মতো দিয়ে আমরা তখন কাঙ্ক্ষিত মানটা বের করে ফেলবো। ঠিক আছে? খুবই সহজ, ঘাবড়ানোর কিছু নেই, সহজ ম্যাথ। এর পরেরটাতে যাই। দেখো এবার থেকে একটু চিন্তা ভাবনা করা লাগবে, ঠিক আছে? এতক্ষণ সবকিছু সহজ করে ফেলছি। এই ম্যাথগুলো আসে মূলত গ নাম্বারে আসে বা খ নাম্বারে আসে। গ আর খ তো আমাদের মান একই, সুতরাং খ এবং গ দুইটাই আমাদের হচ্ছে একটু কঠিন কোশ্চেন, যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে বা হচ্ছে একটু ক্যালকুলেশন করতে সময় লাগবে, বাট হাল ছাড়া যাবে না। ওকে, আচ্ছা, সরি।
এখন দেখো ফাংশন অফ এক্স দেওয়া আছে, ফাংশন অফ এক্স 4x - 5 ডিভাইডেড 3x - 2, এটা একটা ফাংশন দেওয়া আছে। এখন আমাদের কি বলেছে, ফাংশন অফ x - 1, ফাংশন অফ x - 1, উপরে আছে +1 নিচে আছে -1। দেখতে খুব কঠিন মনে হচ্ছে, হিজিবিজি মনে হচ্ছে, বাট বিলিভ মি অনেক সহজ ম্যাথ। জাস্ট একটা ম্যাথমেটিক্সের ট্যাকটিস জানলেই তুমি এটা করতে পারবে। এই ম্যাথটা সলভ করতে গেলে তোমাকে যোজন বিয়োজন শিখতে হবে। তোমরা ইতিমধ্যে অনেকে যোজন বিয়োজন পারো, আমি তাদের জন্য এখন কথা বলছি যারা একবারে যোজন বিয়োজন বুঝোই না। যোজন বিয়োজনটা কি আসলে? আসলে যোজন বিয়োজন হতে গেলে একটা সমীকরণ হওয়া লাগে, ঠিক আছে? ধরো আমি একটু শিখাই, এটা রাফ, যারা যোজন বিয়োজন পারি না, কারণ এই অঙ্কে আমাদের যোজন বিয়োজন লাগবে। দেখো একটা সমীকরণ তৈরি করি আমরা। ধরো এক্স এক্স ইকুয়াল টু, এখানে লিখলাম 2a আর নিচে লিখলাম হচ্ছে 3b, এই হচ্ছে একটা সমীকরণ। এখন তোমাকে বলা হলো যে এখানে যোজন বিয়োজন করো, তাহলে তুমি কি করবা? যোজন বিয়োজন করতে গেলে বাম পক্ষ একই কাজ করা লাগে, ডান পক্ষ একই কাজ করতে হবে, যেহেতু এটা সমীকরণ এক পাশে করা যাবে না। তাহলে আমরা যোজন বিয়োজন যদি করি, এটার অর্থ হচ্ছে, তুমি খেয়াল করো, যোজন বিয়োজন হতে গেলে একটা ভগ্নাংশ দরকার হয়। আচ্ছা এখানে খেয়াল করো, এক্স নিচে কি আছে? কিছু না থাকলেও মনে মনে হচ্ছে 1 আছে, দেখতে পাচ্ছ? মনে মনে কিন্তু কি আছে? 1 আছে। এখন যোজন বিয়োজন অর্থ হলো এরকম যে লব যোগ হর, নিচেও হবে লব মাইনাস হর, আবার এখানেও লিখতে হবে লব যোগ হর, লব মাইনাস হর। বুঝতে পারছো? তাহলে সমান চিহ্নের বাম পাশে আমাদের লব যোগ হর, লব মাইনাস হর, ডান পাশে লব যোগ হর, লব মাইনাস হর, এই কাজটুকু করতে হয়। আচ্ছা তাহলে দেখো তো, এই এই যে সমীকরণটা, বাম পাশে লব কোনটা? উপরে যা থাকে সেটা হচ্ছে লব, আর হর হচ্ছে নিচে যা থাকে তাই হচ্ছে হর। নিচে যদি কিছু থাকতো তাহলে আমরা হর ধরতাম, কিছু নাই যেহেতু এখানে 1 কে হর ধরবো। আবার ডান পাশে দেখো লব হচ্ছে 2a আর হর হচ্ছে 3b, এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে? লব যোগ হর, তাহলে লব মানে x যোগ হর হচ্ছে কি 1, ভাগ দিবা লব মানে কি উপরেরটাই আগে বসবা, নিচেরটা দিবা না, কিন্তু উপরেরটা আগে বসবে, লব মাইনাস হর। বুঝা গেল? আবার দেখো লব যোগ হরকে এখানে 3b ডিভাইডেড লবকে লব মাইনাস হর, ঠিক আছে? বুঝা গেল? বুঝতে পারছো? আচ্ছা এটা একটা। আরেকটা আমরা শিখি। ধরো এখানে আছে x স্কয়ার প্লাস 2 আর নিচে আছে x স্কয়ার প্লাস 1, আবার এখানে লিখলাম 2a প্লাস x আর নিচে লিখলাম 2b প্লাস y। এটাকে আমাদের যোজন বিয়োজন করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবা? সূত্র তো আমরা জানি, লব যোগ হর, লবকে x স্কয়ার প্লাস 2 পুরোটাই কিন্তু লব, লব যোগ যোগকে যোগ হবে হর, হর কি পুরোটাই x স্কয়ার প্লাস 1। মনে রাখবা এই প্লাসের সময় এটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো চেঞ্জ হবে না, বাট যখন এখানে মাইনাস বসে, দেখো লব মাইনাস, দেখো মাইনাস এটা কিন্তু যোজন বিয়োজনের মাইনাস, হর যখন তুমি বসাবা এক্স স্কয়ার, তখন এই মাইনাস দ্বারা কিন্তু এটা চিহ্ন গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। বুঝতে পারছো? লব যোগ হর, লব মাইনাস হর, হরের সময় যদি এখানে মাইনাস থাকে আর এখানে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। আবার এখানে করি 2a প্লাস এক্স, মানে লব যোগ হর কোনটা? 2b প্লাস ওয়াই। এই যোগের সময় চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, নিচে যা আছে হুবহু তাই বসে যাবে। আবার 2a প্লাস এক্স, লব মাইনাস মাইনাস হর যখন দিবা, হরটা 2b, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস আছে আমি মাইনাস করে দিলাম। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের যোজন বিয়োজনের একটা ম্যাথমেটিক্যাল ট্যাকটিক্স। এখন এইখানে আমাদের একটা যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে বুঝবো যে হচ্ছে এখানে যে যোজন বিয়োজন করতে হবে? এটাই কথা, এটাই হলো এক্সপেরিয়েন্স। দেখো কিভাবে বুঝবা, তোমরাও বুঝতে পারবা। এখানে খেয়াল করো তো, এই যে ফাংশন অফ, এখানে যাই থাকুক না কেন প্লাস 1 আছে, নিচে আছে -1, তার মানে মনে হচ্ছে এমন একটা ফাংশন বা সমীকরণ ছিল যার হর ছিল 1, ঠিক আছে? তার মানে লব যোগ হর, লব মাইনাস হর। বুঝা গেছে? তাহলে কি লব যোগ হর, লব মাইনাস হর। এখানে প্লাস এবং মাইনাস দেখে আমি বুঝলাম যে এখানে একটা যোজন বিয়োজন করা আছে, এজন্য এখানে আমাদের যোজন বিয়োজনের ট্যাকটিক্সটা শেখা লাগলো। আচ্ছা এবার আমরা ম্যাথ শুরু করি।
তোমরা অনেকেই যোজন বিয়োজন পারো, তাদের জন্য আমি অনেক দুঃখিত। এখন তোমরা হচ্ছে বিরক্ত হয়েছে হয়তো, বাট এটা হচ্ছে যারা পারে না তাদের জন্য আমি এটা দিলাম। এখন এটা কিন্তু ঢাকা বোর্ড 23 আসছে, খুব রিসেন্ট একটা কোশ্চেন। লেখো এবার, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? ফাংশন অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 5, তারপর আছে হচ্ছে 3x মাইনাস 2। তাহলে ফাংশন অফ এক্স দেওয়া আছে কি 4x ইকুয়াল 4x মাইনাস 5, 3x মাইনাস 2, এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর মান দেওয়া। এখন তুমি কি করবা বলো? এইখানেই হচ্ছে কাজ। তোমার কাজ হচ্ছে তোমার এই ফাংশনের মানটাকে একটু বের করে নেওয়া। তুমি খেয়াল করো তো, এই যে ফাংশন অফ -1, এটা আবার কি জিনিস? ঠিক আছে, তুমি কি করবা দেখো, ফাংশন অফ 1/x এর মান বের করবা। এখন বলতে পারো কেন স্যার, আমার তো এখানে কোথাও দেওয়া নাই যে ফাংশন অফ 1/x এর মান বের করো। এখানে যেমন দেওয়া ছিল যে ফাংশন অফ টি এর বদলে জি অফ 0 ধরো 1 ধরো, আমরা এই জন্য 0 বসাইছি 1 বসাইছি, বাট এখানে তো কিছু দেওয়া নাই, আমরা কেন 1/x বসাবো? আসলে দেওয়া আছে কিভাবে, তুমি খেয়াল করো। 1/x যা x এর পর ইনভার্স একই কথা, বুঝতে পারছো? ধরো 1/x স্কোয়ার যা x মাইনাস 2 একই কথা। এটা হচ্ছে সূচকের নিয়ম, আমরা আস্তে আস্তে আসবো অধ্যায় 4-এ। 1/x যা x এর উপর -1 একই কথা, 1/x স্কোয়ার যা x এর উপর -2 একই কথা। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এখানে এক প্রকার দেওয়াই আছে যে x এর উপর -1 এর অর্থ হচ্ছে 1/x এর মানটাকে আমরা আগে বের করে রাখবো। আচ্ছা, তাহলে বের করি। 4 x এর বদলে কি বসাবো 1/x মাইনাস 5, তারপর দেখো 3 x এর বদলে কি বসাবো 1/x মাইনাস 2। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা করে লেখা লাগে এটা, খেয়াল করো। 4 এর সাথে এখানে 4 থাকা যা উপরে থাকা একই কথা, অর্থাৎ 4 এর সাথে এই 1 এর গুণ হবে, তাহলে 4 ডিভাইডেড x মাইনাস 5। এরপর খেয়াল করো 3 এর সাথে 1 গুণ, তাহলে 3 ডিভাইডেড x, তারপর হচ্ছে মাইনাস 2। বুঝা গেল? এখন দেখো 4/x মাইনাস 5, 3/x মাইনাস 2, উপরে লসাগু করব, নিচে লসাগু করব। আচ্ছা, আমি এখানে করি। আচ্ছা, দেখো তো লসাগুটা আমরা কিভাবে করতে পারি। এই যে মাঝের দাগটাকে দিয়ে নাও, তাহলে ঝামেলা হবে না। এবার হচ্ছে উপরে x লসাগু, তাই না? এই যে x, তাহলে x আর x আউট, তাহলে কি থাকলো, শুধু এখানে থাকলো 4, মাইনাস দিলাম। এই 5 এর সাথে x সরাসরি গুণ, যেহেতু হরে কিছু নাই মানে 1 আছে, তাহলে কি হবে সরাসরি গুণ হবে লসাগুর সাথে, আমি পূর্বে বলেছিলাম x এর সাথে 5 সরাসরি গুণ, তার মানে কি হবে 5x। তাহলে উপরে লসাগুর কাজ শেষ। আবার নিচে লসাগু কি একই নিয়ম, 3, তাহলে 3 আউট, তাহলে উপরে কি থাকতেছে 3, তাহলে 3 সাথে 3 গুণ করলে হচ্ছে 9। সরি লসাগু এখানে x হবে, লসাগু হচ্ছে এই যে দেখো লসাগু হচ্ছে x, তাহলে x আর x আউট, তাহলে কি থাকে 3 থাকে, মাইনাস দেখো 2 এর নিচে হর আছে 1, যদি 1 থাকে আমরা কি করব লসাগুর সাথে সরাসরি গুণ করে ফেলবো, তার 2 এর সাথে x গুণ করলে 2x হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন এটাকে একটু বুঝাইয়ে লিখি সমান চিহ্ন দিয়ে। তাহলে উপরে হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড x আর 3 মাইনাস 2x ডিভাইডেড x, যদি এরকম আসে তাহলে এটাকে আমরা গুণ অবস্থা করে ফেলবো। ঠিক আছে, কিভাবে করব, 4 মাইনাস 5x ডিভাইডেড x, এই দেখো দেখো আরেকটা ভাগ চিহ্ন ছিল না, ওটাকে আমরা গুণ করব, তখন সবার শেষের যে হর সেটা উপরে চলে যায়, আর এই যে এই যে 3 মাইনাস 2x এই যে লবটা আছে সেটা নিচে চলে আসবে, তাহলে 3 মাইনাস 2x। বুঝছো? এই পর্যন্ত আসলো। এখন দেখো এই x আউট, তাহলে কি থাকবে 4 মাইনাস 5x, আর এখানে থাকবে 3 মাইনাস 2x। সুতরাং আমরা কি করলাম এতক্ষণ, যে ফাংশন অফ 1/x এর মানটাকে বের করে ফেলছি, 4 মাইনাস 5x 3 মাইনাস 2x। এখন এটা বের করে আমাদের লাভ কি? হ্যাঁ বলতে পারো, এটা বের করে আমাদের দরকার কি ছিল, কি লাভ? আসলে লাভ আছে। দেখো আমরা এখন কি বের করছি এখানে, যে লিখি এখানে, সুতরাং ফাংশন অফ 1/x না লিখে লিখলাম x ইনভার্স, এটার মান 4 মাইনাস 5x,
তারপর হচ্ছে 3 মাইনাস 2x। বুঝা গেছে? তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম যে 1/x যা ফাংশন x এর উপর ইনভার্স অর্থাৎ x মাইনাস 1 একই কথা। এখন দেখো এখানে কি মনে মনে কি 1 আছে না নাকি নাই? ওই যে আমরা শিখলাম যোজন বিয়োজন যখন শিখেছি, যদি কিছু না থাকে মনে মনে কি ধরতে হয়? 1 আছে। এখন দেখো এখানে যদি মনে মনে 1 থাকে, এখন তুমি এই সমীকরণটাকে যদি যোজন বিয়োজন করো তাহলে এটার মতো হবে কিনা দেখো। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে আমরা এখন যোজন বিয়োজন করব, ঠিক আছে? এই সমীকরণটাকে যোজন বিয়োজন করার জন্য কি করব? আগে লিখব লব যোগ হর, হর হচ্ছে 1। আবার এখানে লিখব লব ফাংশন অফ লব মাইনাস হর। দেখো লব যোগ হর, লব মাইনাস হর, তাহলে আমাদের ডান পাশে একই কাজ করতে হবে, লব যোগ হর, লব মাইনাস হর। তাহলে লব 4 মাইনাস 5x, এটা হচ্ছে লব যোগ হর। আমি বলেছিলাম যোগ হলে সরাসরি যা আছে তাই বসাই দিতে হবে হরটাকে। তাহলে 3 মাইনাস 2x। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো লব 4 মাইনাস 5x, লব মাইনাস হর, মাইনাস মানে সাবধান, ঠিক আছে? যা আছে সব বদলাই যাবে। যেমন এখানে প্লাস 3 ছিল, দেখো মাইনাস চলে আসছে, এখানে মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস 2x। অর্থাৎ লব মাইনাস হর, এই মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার এটা? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো বা ফাংশন অফ x ইনভার্স প্লাস 1, এটার কোনো চেঞ্জ নাই, মাইনাস 1 ইকুয়াল। খেয়াল করো তো এখানে কি করতে পারো, 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 3, তাহলে যোগ করে কত হয়? 7। এখানে আছে মাইনাস 5x, এখানে আছে মাইনাস 2x, তাহলে কত হবে? মাইনাস 5 আর 2 যোগ করে হবে 7x। তাহলে এখানে মাইনাস 5x মাইনাস 2x কত হবে? মাইনাস 7x ভাগ। এখন দেখো এখানে কি করা যায়, এখানে হচ্ছে 4 মাইনাস 3, তাহলে কত আসে? শুধু 1। আর এখানে আছে মাইনাস 5x প্লাস 2x, তাহলে আসবে কত? মাইনাস 3x। বুঝছো? এই যে 4 মাইনাস 3 কত আসবে? 1 আসবে। মাইনাস 5x আর প্লাস 2x, তাহলে কত থাকে? আর মাইনাস 3x থাকে। বুঝছো? এইটা হচ্ছে আমরা এই অংশটুকুর মান পেয়ে গেছি। কোনটার? এই যে প্রশ্নটুকুর মান আমরা হচ্ছে পেয়ে গেলাম 7 মাইনাস 7x 1 মাইনাস 3x। এটা কার মান? এই যে প্রশ্নটুকুর মান। এখন আমাদের প্রশ্নে কি বলেছে? এটা সমান 2 ধরা যায়। এটা সমান কি কত ধরতে পারবো? 2। প্রশ্ন মতে এটা সমান 2 ধরা যায়। 2 ধরার পর আমাদের কি বের করতে হবে? x এর মানটাকে বের করতে হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় আসি, যেহেতু এখানে আমাদের জায়গা নাই, পরের পৃষ্ঠায় যাব। এখন লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে ফাংশন অফ x ইনভার্স প্লাস 1 ফাংশন অফ x ইনভার্স মাইনাস 1, যেটা কি আমরা যোজন বিয়োজন করে একটা মান বের করছি, এটা সমান লেখা যাবে 0। সরি, এটা সমান লেখা যাবে 2। 2 দেওয়া আছে প্রশ্নে, এই দেখো 2 দেওয়া আছে। ফাংশন অফ x ইনভার্স 1 প্লাস 1 ফাংশন x ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু কত ধরা যাবে? 2 ধরা যাবে। 2 ধরার পর আমরা x এর মানটাকে বের করব। আচ্ছা, এখন দেখো এটা আমাদের এই টোটাল মানটা কত আসছে একটু দেখে আসো। এই দেখো 7 মাইনাস 7x 1 মাইনাস 3x, তাহলে এটার মান এটার পরিবর্তে বসাবো 7 মাইনাস 7x 1 মাইনাস 3x ইকুয়াল টু কত? 2। মূলত এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এবার x এর মানটা বের করতে হবে। এই কি বোঝা যায়? একটু বড় অঙ্ক বাট বুঝে বুঝে করো, তাহলে সব ম্যাথগুলো পেরে যাবা। এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ফাংশন থেকে আসলে এই টাইপের ম্যাথ তোমাকে ফেস করতেই হবে। আচ্ছা, এখন দেখো বা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আর গুণ করব, ঠিক আছে? আর গুণ করব, অর্থাৎ এখান থেকে x এর মানটাকে আমরা হিসাব করব। দেখো 7 মাইনাস 7x এর সাথে 1 গুণ করো, তাহলে কত আসে? 7 মাইনাস 7x এ আসে ইকুয়াল, মানে কোনাকুনি গুণ যেটাকে বলে, 2 এর সাথে পুরোটা গুণ, তাহলে 2 ইনটু 1 মাইনাস 3x। বা এখন দেখো তো 7 মাইনাস 7x ইকুয়াল টু 2 এর সাথে 1 গুণ করে কত হয়? 2 প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে 6x আসে। সবগুলা x তুমি এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাও। তাহলে দেখো মাইনাস 7x আর প্লাস 6x এপাশে গিয়ে সরি মাইনাস 6x সমান চিহ্ন বামে এসে কি হয়ে যাবে? প্লাস 6x ইকুয়াল
এখানে আগে থেকে 2 ছিল, +7 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, -7, বা -7x + 6x, তাহলে কত আসে, -x। ধরো তোমার কাছে আছে -7টা x, আর তোমার কাছে আবার আসলো +6টা x, তাহলে থাকে কয়টা, -1টা x থাকে, ইকুয়াল 2 থেকে -7 গেলে -5। এখন দেখো উভয় পক্ষে তুমি যদি মাইনাস বাদ দিয়ে দাও তাহলে x = কত আসে, 5। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। বুঝা গেছে? তাহলে খুব সহজভাবে আমরা ক্যালকুলেশন করে x এর মানটাকে বের করে ফেলেছি। আচ্ছা, এখন লিখব, সুতরাং নির্ণয় মান x = 5, এটাই হচ্ছে आंसर। দেখছো, বেশি কিন্তু কঠিন না। যোজন বিয়োজনটা শিখলাম, ক্যালকুলেশন করলাম, সমীকরণ ধরে x এর মানটাকে বের করে ফেলছি। এই, তাহলে পরের ম্যাথে আসি। দেখো এখনকার ম্যাথগুলো কি তোমার কাছে সহজ মনে হবে? আচ্ছা, ধৈর্য ধরো, আরেকটা ম্যাথ আছে মাত্র। এই দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আবার একটা ফাংশন দেওয়া আছে। এখানে কিন্তু দেখো তো, এখানে কি যোজন বিয়োজন করে কোনো ফায়দা আছে? নাই। এখানে আছে -1 -1, আবার এখানেও চেঞ্জ x + 2 x - 2, ঠিক আছে? এটার ভ্যালু কত, -1, তাহলে এবার x এর মানটা বের করো। তো ঠিক আছে, আমরা নিয়ম তো জানি, যেভাবে আসুক আমরা পারবো, ক্যালকুলেশনই তো, আর তো অন্য কিছু না। আচ্ছা, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 4x + 1 4x - 1। আচ্ছা, এখান থেকে খেয়াল করো, তোমাকে ফাংশন অফ x + 2 ফাংশন অফ x - 2 এর মানগুলো আগে বের করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং ফাংশন অফ x + 2 এর মান বের করো। অর্থাৎ যেখানে x আছে সেখানে আমরা এবার কি বসাবো, x + 2 বসাবো। তাহলে ফাংশন অফ x + 2, তাই তো? তাহলে f 4x এর জায়গায় কি বসাবো, x + 2 + 1। আবার দেখো 4x এর জায়গায় বসাবো x + 2 - 1। দেখো 4x এর বদলে কি বসাইলাম, x + 2 + 1, 4x এর বদলে বসাইলাম x + 2 - 1। দেখো তো এবার কি করা যায়, 4 এর সাথে x গুণ করলে 4x, প্লাস 4 এর সাথে 2 গুণ করলে 8 প্লাস 1। আচ্ছা, এবার দেখো, দেখতে পাচ্ছ? এবার দেখো 4 এর সাথে x গুণ করব, তার মানে কি হবে, 4x, প্লাস 4 এর সাথে 2 গুণ করব 8, তারপর সাথে থাকে কি, -1। এখন দেখো এখানে কি আসে, 4x প্লাস, না 8 আর 1 গুণ করে 9 হয়, 4x প্লাস এর থেকে 1 বিয়োগ করলে +7 আসে। তুমি এরকম একটা ভ্যালু পাইলা, অর্থাৎ ফাংশন অফ x + 2 মানটা তুমি বের করে ফেলেছো, ঠিক আছে? আচ্ছা, আবার তুমি কি করবা, ফাংশন অফ x - 2 এর মানটা বের করবা। দেখো ফাংশন অফ x - 2 এর মান বের করবা, অর্থাৎ x এর বদলে কি বসাবা, x - 2। তাহলে 4 ইন্টু x - 2 প্লাস 1, আর এখানে হবে 4 ইন্টু x - 2 মাইনাস 1। আবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে 4x মাইনাস 4 আর 2 গুণ করলে হচ্ছে 8 প্লাস 1, 4 এর সাথে x গুণ করলে কত হবে, 4x, আর -8 - 1, এই তো। এখন দেখো 4x -8 আর +1 করলে হয় -7, আর এখানে হচ্ছে 4x, এখানে আসে -9, ঠিক আছে? তাহলে আমরা ফাংশন অফ x + 2 এবং ফাংশন অফ x - 2 এর মানটাকে রেডি করে ফেলছি। এখন আমরা কি করব, এরপরেও কাজ আছে, ঠিক আছে? আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে খেয়াল করো, এখন আমরা কি করব, ফাংশন অফ x + 2 - 1 ফাংশন অফ x - 2 - 1 এটাকে হিসাব করব। হিসাব করার পর ফলাফল হিসাবে -1 লিখব, তারপর ওখান থেকে x এর মানটাকে বের করব। এখন ফাংশন অফ x + 2
ফাংশন অফ এক্স মাইনাস টু, এর মান তোমাদের জানা তাই নাকি? আচ্ছা, কত বলো তো মানগুলো? একটার মান হচ্ছে 4x প্লাস 9, 4x প্লাস 7, 4x প্লাস 9, 4x প্লাস 7, এটা হচ্ছে ফাংশন অফ x প্লাস 2 এর মান। আবার ফাংশন অফ x মাইনাস 2 এর মান কত? 4x মাইনাস 7, 4x মাইনাস 9, 4x মাইনাস 7, 4x মাইনাস 9, এই তো। আচ্ছা, এখন তুমি কি করবা? তোমার আরেকটু কাজ আছে। ফাংশন অফ x প্লাস 2 মাইনাস 1, ফাংশন অফ x মাইনাস 2, এটাও মাইনাস 1 তাই তো? এই যে মাইনাস 1, এটার মান তুমি এবার বের করবা। হ্যাঁ, পারবা না? আচ্ছা, এটা একটু নিচে লেখা লাগতো। সুতরাং ফাংশন অফ x প্লাস 2 মাইনাস 1, ফাংশন অফ x মাইনাস 2 মাইনাস 1, এটার মান বের করব। ঠিক আছে? কঠিন? একটু কঠিন, সমস্যা নাই। আচ্ছা, এটার মান লেখো আগে। 4x প্লাস 9, 4x প্লাস 7। দেখো, এই ফাংশন অফ x এর মানটা বসাইলাম, এর সাথে কি করতে হবে? মাইনাস 1। আবার দেখো, ফাংশন অফ x মাইনাস 2 এর মান লিখবো এই যে নিচেরটা, তাহলে 4x মাইনাস 7, 4x মাইনাস 9, তার সাথে কি করতে হবে? তার সাথে মাইনাস 1 করব। বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, এখন আমাদের লসাগু করতে হবে। এই যে মাঝের দাগটা দিলাম, উপরে একটা লসাগু হবে, নিচে একটা লসাগু হবে। এই যে লসাগুর উপরে লসাগুর দাগ দিচ্ছি। তাহলে দেখো তো, এই হচ্ছে উপরেরটা, এই অংশটুকু, মানে আমরা ক্যালকুলেশন করতেছি। দেখো, এই যে এই অংশটুকুর ক্যালকুলেশন করতেছি, যেন উপরের সাথে মিলাই না ফেলো। ঠিক আছে? এখন দেখো তো, উপরের সাথে যেন না মিলে যায়। আচ্ছা, এই যে এটা আমরা ক্যালকুলেশন করতেছি, এই যে এটা লসাগু করব, তাহলে 4x প্লাস 7, লসাগু দাও 4x প্লাস 7। যদি 4x প্লাস লসাগু হয় তাহলে 4x প্লাস 7, 4x প্লাস 7 আউট, তাহলে উপরে কি থাকলো? 4x প্লাস 9। এখন দেখো, এই যে হচ্ছে মাইনাস 1 এর সাথে সরাসরি এটা গুণ হয়ে যাবে না? তাহলে 4x, যেহেতু এই মাইনাসটার দ্বারা আবার এখানে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 7। বুঝা গেছে? এই দেখো, 4x প্লাস 7, এটা আউট, তাহলে কি থাকলো? 4x প্লাস 9, মাইনাস চিহ্ন বসালাম, আর 1 এর সাথে লসাগুটা সরাসরি গুণ, তাহলে 4x প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 7। বুঝছো? আচ্ছা, আবার নিচে লসাগুটা লেখো এখানে, এই যে নিচে লসাগুর দাগ দিলাম, 4x মাইনাস 9, 4x মাইনাস 9, 4x মাইনাস 9 আউট, তাহলে কি থাকলো? 4x মাইনাস 7, এই মাইনাস চিহ্ন, তাহলে 4x, এই মাইনাস আর এই লসাগুর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 9। বুঝা গেছে পর্যন্ত? আচ্ছা, লসাগুটা কমপ্লিট। এখন দেখো, এটা একটু সেপারেট করে দিই। সমান, আমরা এবার এই অংশটুকু আবার এখানে করতেছি। এখানে হিসাব করো এবার, 4x আর 4x কি কাটাকাটি না? তাহলে উপরে থাকলো কি? 9 মাইনাস 7, তাহলে কত আসলো? 2 আসলো। 9 মাইনাস 7 কি আসলো বলো? 2 আসছে। আচ্ছা, সমান, তাহলে 9 প্লাস 9 মাইনাস 7 আসছে কত? 2। তাহলে 2 বাই 4x প্লাস 4x প্লাস 7, এই হচ্ছে সমান চিহ্ন। আচ্ছা, তাহলে 4x আর 4x এটা ওটা কিন্তু কাটাকাটি, তাহলে কি থাকলো এখানে? মাইনাস 7 প্লাস 9, তাহলে এখানে আসছে, এখানেও আসছে 2, আর নিচে 4x মাইনাস 9। দেখো, এখানে আবার একটু হিসাব করা যায়। এবার দেখো, আমরা এটাকে উল্টাই দিব, তাহলে 2 4x প্লাস 7 ইন্টু এই নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 4x মাইনাস 9 ডিভাইড হচ্ছে 2, এই 2 2 কাটা, তাহলে কি থাকলো? 4x মাইনাস 9 আর 4x প্লাস 7,
সুতরাং আমরা কার মানটা পাইলাম, যে ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এর মান আমরা পাইলাম 4x মাইনাস নাইন ডিভাইডেড 4x প্লাস সেভেন। এই যে ফাইনালি এটা আসছে। তাহলে দেখো ম্যাথ কি আমাদের শেষ না, আরেকটু বাকি আছে। এই পুরো এই মানটাকে আমরা ধরতে পারবো হচ্ছে মাইনাস ওয়ান। কত ধরতে পারবো? মাইনাস ওয়ান। আগের ম্যাথের মতো কি ধরতে পারবো এটাকে? এটাকে ধরতে পারবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমাদের আরেকটা পেজ নিতে হচ্ছে। দেখো তাহলে আমরা কি করব, শর্তটা কি ছিল এখানে দেখে আসি। শর্ত ছিল যে এটার সমান আমরা ধরতে পারবো মাইনাস ওয়ান। শর্ত মতে ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান ধরবো। ঠিক আছে, প্রশ্ন মতে দেখো, এই যে প্রশ্ন বলে দিচ্ছে আমাদের যে এর পুরো মানটা আমরা কি ধরতে পারবো, মাইনাস ওয়ান ধরতে পারবো। এখন দেখো তো এটার মান কত, 4x মাইনাস নাইন 4x প্লাস সেভেন। তাহলে এটার মান হবে 4x মাইনাস নাইন, আর এটা হচ্ছে 4x প্লাস সেভেন, 4x প্লাস সেভেন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের মাইনাসের মানটা, সরি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আর গুণ করো, নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে 4x মাইনাস নাইনের সাথে ওয়ান গুণ করে 4x মাইনাস নাইন ইকুয়াল টু, এখানে মাইনাস ওয়ান কিন্তু, তার মানে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 4x মাইনাস সেভেন। ঠিক আছে, বা বুঝতে পারছো তো, এখানে মাইনাস দ্বারা 4x প্লাস সেভেন কে গুণ করে, যেহেতু মাইনাস ওয়ান আছে চিহ্ন, নিচের চিহ্নগুলো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস, সেভেন আর ওয়ান গুণ করলে সেভেন হয়। আচ্ছা, 4x মাইনাস 4x এই পাশে গিয়ে কি হবে, প্লাস 4x ইকুয়াল টু মাইনাস নাইন ওপাশে গিয়ে কি হবে, প্লাস নাইন, আর আগে থেকে কি আছে এখানে মাইনাস সেভেন আছে, বা 4x প্লাস 4x এটা হচ্ছে 8x, আর 9 থেকে 7 গেলে হচ্ছে 2, বা x ইকুয়াল টু উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকলো 8। কেন নিচে? কারণ 8 আর x গুণ অবস্থায় আছে, এই জন্য 8 ভাগ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু, দেখো কাটাকাটি করে 2 একে 2, 4 2 8, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে 4। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল টু 1/4, এটা হলো আনসার। একটু বড় সড়ো অঙ্ক, ঠিক আছে, কষ্ট করতে হবে, কিছু করার নাই। এটাই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023-এ আসছে। এটা বরিশাল বোর্ড 23-এর ম্যাথটা একটু বড়, বাট ক্যালকুলেশনটাই আসলে অন্য কিছুই নেই। আচ্ছা আচ্ছা, এরপর দেখো লাস্ট ম্যাথ। এটা এটা আহামরি অত কঠিন না, এটা সহজ আছে। লাস্ট ম্যাথ খুব সহজ, টাইপ 4 এর আজকে আমাদের লাস্ট ম্যাথ দেওয়া আছে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 5x মাইনাস 7 2x মাইনাস 3। আচ্ছা, এখন দেখো এখানে দেখো তো লব যোগ হর এইভাবে কিন্তু নাই, বাট মজার বিষয় হলো ফাংশন অফ এক্স ইনভার্স, ফাংশন অফ এক্স ইনভার্স, এটা মান বের করলেই আমাদের একটা সমাধানের দিক বের হবে। তাহলে আমরা বের করি ফাংশন অফ 1/x ইকুয়াল টু, তাহলে 5 x এর বদলে কি বসাবো 1/x মাইনাস 7, 2 x এর বদলে কি বসাবো 1/x মাইনাস 3। এ পর্যন্ত বুঝছো? এরপর খেয়াল করো 5 আর 1 গুণ করে কত হয় বলো, 5, আর নিচে আছে কি x মাইনাস 7, তারপর 2, নিচে হলো x মাইনাস 3। এখন এখান থেকে লসাগু করতে পারো, এই হচ্ছে মাঝের দাগ দিলাম, এটা দিলাম হচ্ছে উপরের লসাগুর দাগ, তাহলে x আর x আউট, তাহলে কি থাকলো এখানে 5 মাইনাস x এর সাথে 7 সরাসরি গুণ 7x, এই হলো নিচের লসাগুর দাগ, নিচের লসাগু কত x আর x আউট, তাহলে উপরে কি থাকলো 2 মাইনাস 3 আর x সরাসরি গুণ 3x। ক্লিয়ার? আচ্ছা, ডিভাইড করি একটু।
আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কি করব, এটাকে আমরা গুণ অবস্থা করে উল্টাই দিব, সমান 5 মাইনাস 7x ডিভাইডেড x ইন্টু, তাহলে কি করব, সবার নিচের এক্সটা উপরে চলে যাবে x, আর এখানে আসলো 2 মাইনাস 3x নিচে আসবে 2 মাইনাস 3x। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো x আর x কাটাকাটি, তাহলে কি থাকলো এখানে 5 মাইনাস 7x, এখানে আসলো 2 মাইনাস 3x। বুঝা গেল? এটাই মূলত, সুতরাং এটা কার মান, ফাংশন অফ x ইনভার্সের মান হচ্ছে 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, অর্থাৎ ফাংশন অফ 1/x যা ফাংশন অফ x ইনভার্স একই কথা। এরপর আমাদের কি কাজ, এরপরে কাজ আছে যে আবার ফাংশন অফ x এর উপর ইনভার্স, ফাংশন অফ x এর উপর ইনভার্স, এখানে কি করব, 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, দেখো 2 সরি আবার 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, এটা করলাম। এখন কি শেষ? না, শেষ না, আরেকটু কাজ বাকি, বা ফাংশন অফ এটা, এটার সাথে আমরা কি গুণ করব, খেয়াল করো, যোগ করব। ফাংশন অফ এক্স ইনভার্সের সাথে +2 আছে, এটার সাথে -1 আছে, তাহলে এটার সাথে +2 করব, এটার সাথে -1 করব। তাহলে ফাংশন অফ এক্স এর উপর ইনভার্স 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, এটার সাথে কত যোগ, 2 যোগ। কেন? এই যে ফাংশন অফ এক্স এর উপর ইনভার্স +2 করতে হবে, এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর উপর ইনভার্সের মান, এর সাথে কত করলাম, +2 করলাম। ফাংশন অফ f 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, দেখি মানটা ঠিক আছে কিনা, 5 মাইনাস 7x 2 মাইনাস 3x, হ্যাঁ ওকে ফাইন। এখন দেখো কি করতে হবে, এটার এই মানটা বসাও নিচে, 5 মাইনাস 7x আর হচ্ছে 2 মাইনাস 3x, এটার সাথে কত বিয়োগ করতে হবে, -1, আবার তুমি এখানে লসাগু করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে মাঝের দাগটা দিলাম, এই যে উপরে লসাগুর দাগ দিলাম, 2 মাইনাস 3x হচ্ছে লসাগু, 2 মাইনাস 3x লসাগু, তাহলে 2 মাইনাস 3x 2 মাইনাস 3x আউট, তাহলে কি থাকলো এখানে 5 মাইনাস 7x, এই যে প্লাস দিলাম। এখন দেখো এই নিচে মনে মনে 1 আছে, যদি 1 থাকে এই 2 সরাসরি লসাগুর সাথে গুণ হবে, তাহলে 2 ইনটু 2 মাইনাস 3x, একটু ব্র্যাকেট দিয়ে রাখলাম। আচ্ছা, এই হলো লসাগুর দাগ, 2 মাইনাস 3x সরাসরি গুণ হয়ে গেল, সরি 2 মাইনাস 3x 2 মাইনাস 3x আউট, তাহলে কি থাকবে 5 মাইনাস 7x মাইনাস 1 আছে, 1 থাকলে কি হবে, সরাসরি গুণ, তাহলে 2 আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, এটা হচ্ছে 3x। ওকে, আচ্ছা এরপরের কাজ খেয়াল করো, 5 মাইনাস 7x প্লাস 2 আর 2 গুণ করে হল 4 প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, ঠিক আছে? আর নিচে আসলো কি, নিচে আসলো 2 মাইনাস 3x। আবার এখানে খেয়াল করো, এখানে একটু ছোট করে নিব, 5 থেকে -2 গেলে কত আসে, 3 আসে, আর মাইনাস 7x প্লাস 3x তাহলে কত আসে, -4x, আর নিচে আসলো 2 মাইনাস 3x। ওকে, এবার দেখো এটাকে আমরা কি করব, উপরেরটাকে একটু ছোট করব। ছোট কিভাবে করা যায়, 5 মাইনাস 7x প্লাস 4 মাইনাস 6x, এখন দেখো তো +5 +4 তাহলে কত হচ্ছে, 9, ঠিক আছে? আবার -7x -6x কত আসে, -13x, আর নিচে 2 3x। এখন দেখো এই যে এটা লিখলাম ইনটু, সরাসরি আমি কি করে দিব, উল্টাই দিব, তাহলে 2 3x কি উপরে চলে যাবে, তাহলে 2 3x উপরে, আর নিচে কি থাকতেছে
3 মাইনাস 4x, 3 মাইনাস 4x। বুঝা গেছে পর্যন্ত? দেখো তো বুঝা গেল? আচ্ছা, উল্টাই দিছি, এখন এটা কাটাকাটি হয়ে যাবে, এটা কাটা, তাহলে থাকে পরে 9 মাইনাস 13x, আর নিচে আসে 3 মাইনাস 4x। এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন। এখন আমরা একটু কোশ্চেনটা দেখে আসি, যে এটার মান কত ধরছে? 3, সরি, এটার মান ধরছে হচ্ছে 3, তখন আমরা x এর মান কত বের পাবো? দেখো প্রশ্ন মতে ফাংশন অফ ইনভার্স -2 ফাংশন অফ x এর উপর ইনভার্স -1 ইকুয়াল টু কত ধরছে এটার মান? দেখে আসি। এটার মান ধরছে 3, দেখেছো? এটার মান হচ্ছে 3। বা এটার কিন্তু একটা ভ্যালু পেয়ে গেছি আমরা, 9 মাইনাস 13x আর হচ্ছে 3 মাইনাস 4x, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি 3। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, কার মান ক্যালকুলেশন করব? x এর মান। আচ্ছা, বা আর গুণ করো, নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে নাকি? আচ্ছা, তাহলে 9 মাইনাস 13x ইকুয়াল টু 3 এর সাথে কে গুণ? এই যে এটা গুণ আছে, বা 9 মাইনাস 13x, 3 3 9, আর 3 আর 4 গুণ করে 3 4 12। আচ্ছা, এখন দেখো x গুলো বামে নিয়ে আসবো, সংখ্যাগুলো ডানে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস 13x আর সমান চিহ্নের ডানে 12x মাইনাস অবস্থায় আছে, পাশে গিয়ে কি হবে? প্লাস 12x, আর তারপর এখানে আগে থেকে 9 আছে, আর এই প্লাস 9টা পাশে গিয়ে মাইনাস 9 হয়ে যাবে, তাহলে 9 9 কাটা। বা এখানে মাইনাস 13x প্লাস 12x, তাহলে মাইনাস x ইকুয়াল টু, এখানে আসলো 0, সুতরাং x ইকুয়াল টু 0। বুঝছো? তো আমাদের এত বড় ক্যালকুলেশন, আমার গলা শুকাই গেল কথা বলতে বলতে, উত্তর আসলো 0 আনসার। এই ছিল আমাদের টাইপ 4 এর সর্বশেষ ম্যাথ। ঠিক আছে, টাইপ 4 এর সর্বশেষ ম্যাথ। এই দেখো, টোটাল 8টা ম্যাথ আমরা ধারাবাহিকভাবে শেষ করলাম। খুবই সহজ ছিল, কয়েকটা ক্যালকুলেশন একটু কঠিন, কঠিন বলতে কি একটু বড়, একটু হিজিবিজি লাগে, একটু ঠান্ডা মাথায় করে নিও। অনেক ইম্পর্টেন্ট, সেট ও ফাংশন থেকে কখনো শুধু সেট থেকে কোশ্চেন হয় না, সেট এবং ফাংশন মিলিয়ে কোশ্চেন হবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।